আবারও পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে, যার নাম অন্নপূর্ণা প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন মহিলারা মাসে 500 টাকা করে পাচ্ছেন, তেমনি এই প্রকল্পে আপনারা মাসে 2000 টাকা করে পাবেন। এই অন্নপূর্ণা প্রকল্পে আপনারা মাসে 2000 টাকা করে কিভাবে পাবেন এবং এটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, এছাড়া আমার দেওয়া তথ্য থেকে আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে কলকাতায় এসেছিল। তার সাথে আমার কথা হচ্ছিল। তাকে বললাম, দাদা, আমাদের মুখ্যমন্ত্রী বলছে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার দেয়, অন্য কোনো রাজ্য সরকার নাকি দেয় না। আমাদের মুখ্যমন্ত্রী হেমন্তদা বললে, আপনাদের মুখ্যমন্ত্রী ভুল মারছে, মিথ্যে কথা বলছে। কেন দাদা? আমি জিজ্ঞেস কেন? বলছে, আমার রাজ্যে আমি মহিলাদের 1250 টাকা করে দিই। 1250 টাকা কোথায়? 500 টাকা। আর আসামের মহিলারা কত পাচ্ছে? 1250 টাকা। আরো দেবো উদাহরণ। বিজেপি কেন উদাহরণ দিচ্ছি? কারণ 26-এ যখন বিজেপি সরকার গঠন হবে, তখন আমরা অন্নপূর্ণা যোজনা চালু করবো। 2000 টাকা করে মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। ভারতীয় জনতা পার্টি সরকার বৃদ্ধ ভাতা কি এখন বন্ধ আছে? বৃদ্ধ ভাতায় আমাদের রাজ্য দেয় হচ্ছে 1000 টাকা করে। 1000 টাকা। শুনে রাখুন, তৃণমূলের কোনো নেতা যদি বলে যে দিদি বৃদ্ধ ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, কানটা বলে দেবেন। বলে গাধার পর এই 1000 টাকার 800 টাকা মোদি পাঠায়, 200 টাকা মুখ্যমন্ত্রী দেয়। কত টাকা দেয়? 200 টাকা মুখ্যমন্ত্রী দেয়। আর বিজেপি শাসিত রাজ্য শুনবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। সবার কাছে এখন বড় মোবাইল আছে। বড় মোবাইলে গুগল খুলবেন, গুগল করে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে বৃদ্ধ ভাতা কত দেয় একবার সার্চ করে দেখবেন। 2750 টাকা মাসে মাসে দেয়। আগামী মাস থেকে প্রতি বছর 250 টাকা করে বাড়ায়। এবছর 3000 টাকা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতার ব্যবস্থা বিজেপির হরিয়ানা সরকার দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিতে পারে না, তারা করতে পারে কর্মসূচি। যেমন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে এই রিপোর্টে আরো বলা হয়েছে, সামনেই লোকসভা ভোট, সব কয়টি রাজনৈতিক দলই প্রতিশ্রুতি তুঙ্গে রেখে কাজ চালাচ্ছেন। ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা। এরই মধ্যে এবার লোকসভা নয়, 2026 সালে বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলায় লক্ষ্মী ভাণ্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প। 2022 সালে সেপ্টেম্বরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে গৃহিণীদের স্বাবলম্বী করতে মাস 1000 এবং 500 টাকা অনুদান চালু করে সরকার। নিয়ম অনুযায়ী পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের ওই অনুদান পাওয়ার কথা। বরাদ্দের অঙ্ক তপশিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর জনজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে পরিবার পিছু 1000 এবং জেনারেল কাস্ট বা সাধারণ শ্রেণীভুক্ত পরিবারের মহিলাদের প্রাপ্য 500 টাকা। অনুদানের শর্ত, প্রাপক মহিলার অন্য কোনো উপার্জনের সংস্থান থাকা চলবে না। সেই লক্ষ্মী ভাণ্ডারকেই এবার ভোটের হাতিয়ার করতে চাইল বঙ্গ বিজেপি। সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত বললেন, 2026 সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ 2000 টাকা তুলে দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ শুনান সুকান্ত মজুমদার। ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ। মাথায় সুকান্ত
সুকান্ত বলেন, সন্দেশখালীতে ইডি অফিসারদের ওপর হামলা ঘটনার রাজ্যের কোনো পদক্ষেপ না করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে হস্তক্ষেপ করবেন। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত, বললেন পুরো শিক্ষা দপ্তরটাই কারাগারে, একজনকে কারাগারে যেতে দেখে সবাই রীতিমতো ক্ষোভছে। শুধু তাই নয়, এরপর বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বললেন, তৃণমূল কংগ্রেসের এত বড় দুর্নীতিতে লিপ্ত যে তাতে মহাভারতে লেখা যেতে পারে। একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি তোপ ডেকে সুকান্ত বললেন, গ্রামের মানুষরা চরম দুর্দশায়, গ্রামের মানুষরা চরম দরিদ্রতায় দিন কাটাচ্ছে। ঠান্ডার কাপড় কেনার জন্য মানুষের কাছে টাকা নেই। গোটা রাজ্যের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে। এ সমস্ত কিছু শোনার পর আপনাদের পরিষ্কার হয়ে গেল, এ যে অন্নপূর্ণা প্রকল্পটি চালু করতে চলেছে, যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই অন্নপূর্ণা প্রকল্পের সমস্ত মহিলাদের 2000 টাকা করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।